যতন করিয়া মায় তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। ওই কবরে সাথী আমি পাইব না, আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না, আল্লাহর কুরআন জীবনে থাকতে কেউ ভুলিও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা মা বোনেরা? কবরে চলে যাব গো মা, কাফন পরাইয়া বড় মেয়েটা, মাথার মধ্যে একটা বান্ধা, বুকের মধ্যে একটা বান্ধা, পায়ের মধ্যে একটা বান্ধা, 3 বান্ধনের আসামি দিয়ে দেয়। এইবার দেখা যায় আমার বড় বেটা এইবার খাটিয়া ধরলো, ধরে কি ধরে না? বড় বেটাকে ডাক দেয়া বলবে তোমার মায়ের খাটিয়াটা তুমি ধরো। বড় বেটাটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের খাটিয়া ধরবে। বড় সন্তানটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আর বড় সন্তানটা মা বাবার যত কষ্ট দেখে এমন কষ্ট কোনোদিন কোনো সন্তান দেখে? আমি ছিলাম আমার মায়ের বড় ছেলে, আমার মা আমার জন্য যত কষ্ট করেছে সবচাইতে বেশি কষ্ট করেছে আমার মা। প্রথম সন্তানটার জন্য মা যত কষ্ট করে, আমার মেজো ছেলেটা আমারে অত কষ্ট দেখি নাই, ছোট ছেলেও দেখি নাই, ছোট মেয়েটাও দেখে নাই। তখন আমার অনেক অভাব ছিল, অনেক কষ্ট ছিল। আমার মাকে দেখেছি, আমার মা একটু খাবার পর্যন্ত ভালো মতো জুটাইতে পারে নাই, ঠিক কিনা? পারছে? পারছে মা বোনেরা? কিন্তু আমার মা আমাকে লেখাপড়া করাইতে যাই টাকা খরচ করেছে, বছরে 2টা বার ঈদ আইছে, আমার মা কোনোদিন দেখি না একটা ভালো শাড়ি কিনে পড়ছে। আজকে আমি চাকরি করতেছি, কত টাকা পয়সা কামাই করতেছি, আজকে আমার মাকে সাদা কাফন পরাই আজকে কবর দেশে দিতে হচ্ছে। জন্ম দুঃখিনী মায়ের খাটিয়া ধরিয়া বড় সন্তান কাঁদতে কাঁদতে কবর দেশে যায়। মুর্দা মা চিৎকার দিয়ে কান্দার বলে বাবা রে তুই আমার বড় সন্তান, ও বাবা কত কষ্ট করে টাকা পয়সা কামাই রোজগার করে ঘর করেছি, বিছানা করেছি, সেই ঘর বাড়ি ছেড়ে আমার জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? এই মায়ের মা মুর্দার কান্না যদি সন্তানরা শুনতে পারত, সন্তান সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত। বিশ্বনবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন মুর্দার কান্না কখনো জিন্দারা শুনতে পারবে না, আর শুনতে পারবে যারা পশু পাখি কবরের পাশে থাকবে তারা শুনতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্দা যখন কান্দে, মুর্দার কান্নায় কবরের মাটিটা ফেটে যাবে। মুর্দা এমন জোরে কানবে, এমন আযাব দিবে গো মা কবরে,
গলা ছিঁড়ে রক্ত ঝরবে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে, শেষেতে গলা চিরে রক্ত ঝরবে। মা বোনেরা খেয়াল করেন, লক্ষ্য করেন, বড় বেটা বড় সন্তানটা কবরের পাশে নিয়ে যায়, মা দক্ষিণে ডাক দিয়া কান্দে আর বলে, বাবারে কেউ তো আমার সঙ্গে কেউ কবরে এলো না, ওই কবর অন্ধকার কবর আমি একা একা কেমনে থাকবো, বাবারে তোর হাতে ধরি পায়ে পড়ি, আমাকে কবরের মধ্যে একা একা রাখিস না। ও বাবা, তুই আমার কবরে আমার সঙ্গে থাকবি বাবা, এমন একটা জায়গায় দিচ্ছিস রে বাবা, যেই ঘরের দরজা নাই, যেই ঘরের বাতি নাই, যেই ঘরের জানালা নাই, দরজা নাই, বাতি নাই, সাথী নাই, একা একা আমি ওই অন্ধকার কবরে আমি কেমনে কেমনে থাকবো। নামাজি ছাইরো না গো কোরআন ভুইলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার ওই। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে, বেনামাজি সইবে বলো কে মনে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, গুর্জ দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে, বেনামাজি সইবে বলো কেমনে। নামাজ ছাইরো না গো কোরআন ভুইলো না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনটা খেয়াল করুন, এই যে বড় সন্তান তার কাছে মা কান্দে, মায়ের কান্দা সন্তান শুনবে? বলেন শুনবে? কখনো শুনবে না। মায়ের কান্দা সন্তান শুনবে না। এই সন্তান কবরে নামবে, কোথায় নামবে? কবরে নামবে। সন্তান মাকে নিয়ে কবরে নামাবে, ওই সন্তান কবরে নামার পরে মাকে হাতে করে কবরের মধ্যে রাখবে, ওই মা তখন কানবে, বাবারে কেমন বিছানায় শুয়ালি, বাবারে কত টাকার দামি বিছানা আমার ঘরে আছে, এমন জায়গা শুয়ালি, এই জায়গাটা হলো মাটির বিছানা। কিসের বিছানা? বলেন কিসের বিছানা? এই মাটির ঘরে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ঘরে আছে বিছানা? সাথী আছে? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। এইবার মা মনে করছে সন্তান মনে হয় আমার কবরে যখন নামছে আমার সাথে থাকবে, কিন্তু দেখা যায় সন্তান মাকে কবরে শুয়ে দিয়ে, মাকে কবরে শুয়ে দিয়ে কবরের মধ্যে যখন মুর্দা শোয়া দেয়, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও। উঠো উঠো আল্লাহর বান্দা, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুম ছাড়িয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও, মুয়াজ্জিন ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও। সুবহানাল্লাহ। এই ছন্দটা আপনার স্বামীদের কাছে বলবেন, আপনারা ঘরে নামাজ পড়বেন, আপনার স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দেবেন, রাজি আছি না? আছি না? দাওয়াত দিবেন, যাওয়া না যাওয়া তার ব্যাপার, যার যার কবরে তার যাওয়া লাগবে, কিন্তু আপনাকে দাওয়াত দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা খেয়াল করুন, এই বড় সন্তানটা মাকে কবরে রেখে মুখের বান্দা খুলে দিয়া এই সন্তান যখন কবর থেকে উঠে আসতে যাবে, এই মা দুঃখিনী সন্তানের পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে, বাবারে
আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। কাফন দাফন কবরের জীবনী, কাফন দাফন কবরের জীবনীতে আমি পড়েছি। সে ছোট্টবেলার থেকে বুখারি পড়েছি। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন, এই জীবনী আমাদের সবার দরকার আছে কি আছে না? আছে না? সন্তান যখন কবর থেকে উঠে আসতে যায়, জনম দক্ষিণী মা চিৎকার দিয়ে বলে, বাবা রে তোর দুইটা পা ধরেছি, আমার একা একা কবরে রেখে চলে যাস না রে বাবা। জনম দক্ষিণী মা কান্দে চোখের পানি ছেড়ে। ওই সন্তান কবর থেকে উঠে এসে বলবে, হাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে মা জননী, আর আসবে না আমার বুকে ফিরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে মা জননী, চলে গেল আর এলো না ফিরে। জনম জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরিছি তিলে তিলে। ওই সুনাম না দেখিলে, ওই সুনাম না দেখিলে কেমনে রব আমি ঘরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। মা জননী আর আসবে না আমার ঘরে ফিরে। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কি যে দুঃখ প্রতিবেশী জানে না। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা কত যে দুঃখ অন্য জানে না। জীবনে যেন পূর্ণ আমার, জীবনে যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক,
কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমার একটা ইসলামী সঙ্গীত হলো, হেদায়েতমূলক কথা হবে, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কাফের ছিল হাজার হাজার, আমার নবী ছিলেন একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করল না। হাত তুলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ।
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ, পৃথিবীতে কত দরজা আছে, কত মানুষের কত দরজা আছে আল্লাহ, কত মন্ত্রীর দরজা, আয় আল্লাহ, কত রাজার দরজা, চেয়ারম্যানের দরজা, মেম্বারের দরজা, কত ধনী ব্যক্তির দরজা। আল্লাহ, আমরা কোনো দরজায় হাত বাড়াই নাই। আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ, আসমান জমিনের মালিক তুমি, আমাদেরকে এত সুন্দর করে আপনি বানাইছেন। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, নিষ্পাপ মাসুম হয়ে এসেছি। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে আসলাম। আল্লাহ, আজকে যে হাত দুইটা তোমার শাহী দরবারে রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ, আল্লাহ, এই হাত দুইটা বাড়াইতে বড় লজ্জা হয় আল্লাহ। এই হাত দুইটা কত গুনাহগারের হাত, মেহেরবানি করিয়া আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তোমার রহমতের দরজায় একটা দরজার থেকে তুমি যদি আমাদের খালি খালি ফিরাইয়া দাও, আমরা কার কাছে যাব? কে আছে আমাদের তোমার মতো আপন? এই পৃথিবীতে কেউ নাই, তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। তুমি আমাদের খাওয়াও, তুমি আমাদের পড়াও, তুমি আমাদের শান্তিতে রেখে দিয়েছ আল্লাহ। ও বাবু, তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো, আমরা গুনাহগার, তুমি গাফুর ও গাফফার, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা হবে কি কবরে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবেন আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। ও বাবা, আজকে আমরা এই জান্নাতের বাগানে
নয়নমরে, মনিরামপুরে, যশোরে মা বোনদেরকে নিয়া ও আল্লাহ আমার পর্দার আড়ালে কত বাবারা হাত বাড়াইছে আল্লাহ। মাবু জানি না কোন চোখের পানে তুমি কবুল করো আল্লাহ। মাবু আমাদের চোখের পানি কবুল করে নিয়া জান্নাতের বাগানে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। একটা চাঁদ চলতেছে, শাবানের চাঁদ আল্লাহ। আজকে লাইলাতুল বরাতের রাত আল্লাহ, সবে বরাতের এই চাঁদে, এই মহান এই রাতে, আজকে সামনে যে সবে বরাতের রাত আল্লাহ, এই শাবানের চাঁদে আল্লাহ আমরা গুনাহগার ব্যক্তি হাত বাড়াইছি আল্লাহ, মেহেরবানি করিয়া জীবনের গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা রহমতের দরজায়, তোমার দরজায় হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ জানি না এইখানে যে নামাজ পড়ে না তার নামাজের বুঝদান করে দাও আল্লাহ। যারা পর্দা করে না পর্দার বুঝদান করে দাও আল্লাহ। যারা এই সামনে রমজান মাস আসতেছে আল্লাহ, প্রত্যেকে রোজা রাখার তৌফিক দান করে দাও। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদের কোরআন শিক্ষার নসিব করে দাও, তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো মা সন্তানের যদি অপরাধ করে, সন্তান মার কাছে অপরাধ করেছে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, কানতে কানতে কিছুক্ষণ কান্দার পরে ওই সন্তান আবার মার দরজার কাছে যায়। দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেওয়ার বলে, মা গো অন্যায় করেছি, অপরাধ করেছি, আর আমাকে দূরে রাখো না। ও মা দরজাটা খুলিয়া দাও। জনম দক্ষিণী মা, মা ডাক শুনিয়া মার অন্তরটা তখন নরম হয়ে যায়, মায়া হয়ে যায়। জনম দক্ষিণী মা দরজাটা খুলিয়া সন্তানকে ডাক দেয়া বলে, আয় রে বাবা আয়, আয় তুই আমার কলিজায় আয়, আমি তোর সব অপরাধে ক্ষমা করে দিয়েছি। ও মাবু 100টা ভাগ দয়ার পুটলি 99টা আপনার কাছে রেখে দিয়েছেন, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মার মধ্যে কতটুকু দয়া মায়া দিয়েছেন। এই মা যদি সন্তানের শত অপরাধ যদি ক্ষমা করে বুকে জড়িয়ে নিতে পারে, অমাবুদ গো মার চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। ও মাবু মার চাইতে, বাবার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি। আমরা তোমার আদরের বান্দি আল্লাহ, দুটি হাত বাড়াইছি, তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ। এই গুনাহগার ব্যক্তি আমরা হাত বাড়াইছি, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া আমাদেরকে তোমার কুদরতি কোলে উঠাইয়া না আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার পিছনে অনেক বাবারা পর্দার আড়ালে হাত বাড়াইছে আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আমার বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার বাবাদের কামাই রোজগার বরকত দিয়া দাও, আমার বাবারা যেন ইসলামের পথে চলতে পারে, ইমানদার হয়ে যেন তুমি মৌতের বিছানায় নিও আল্লাহ। তুমি ইমানদার বানাইয়া তারপরে তুমি কবরে ডাক দিও আল্লাহ। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল হয়ে গেলে তুমি মাফ করে দিও আল্লাহ। তুমি যা সওয়াব দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রোজায় পৌঁছে দাও আল্লাহ। আমার প্রিয় নবীর সঙ্গে আমাদের জীবনে একটাবার দিদার নসিব করে দাও আমাদের আল্লাহ। আমরা তো বাস্তবে দেখতে পারে নাই, স্বপ্নের মধ্যে দেখার নসিব করে দাও। যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ, তুমি হজে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ইমাম হাসাইন আর হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, তুমি জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ, জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, মেহেরবানি করিয়া প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও আল্লাহ। যশোর জেলা মনিরামপুরে
আল্লাহ নয়ন মরে যত কবরস্থান আছে এই জমিনের মধ্যে প্রত্যেকটা কবরে আল্লাহ তুমি এই সওয়াব পৌঁছাইয়া দাও। আর প্রত্যেকটা কবরবাসীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ জানি না কবরে তারা কবরবাসীরা কি হালে আছে আমরা জানি না। আমাদের আত্মীয় স্বজনদের কাছে টেলিফোন করে জানা হয় কেমন আছো, কিন্তু ওই কবরবাসীদের খবর তো আমরা কেউ নিতে পারি না। ও মাবুদ, কবরবাসীরা কবরে চলে গেছে, টেলিফোন করে জানার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা চোখের পানি ছেড়ে গোলামের মতো হাত বাড়াইয়া তাদের জন্য দোয়া করি। আল্লাহ যারা কবরে চলে গেল, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মেহেরবানি করে তাদের কবরে তুমি শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, অনেক মা বোনরা হাত বাড়াইছে, কারোর মা নাই, কারোর যেন বাবা নাই। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে কে জানি মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই জান্নাতের বাগানে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমনই আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কে যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি তো বলেছ এতিমরা যখন চোখের পানি ছেড়ে হাত বাড়ায়, চোখের পানি নাকের মাথায় যাওয়ার আগ পর্যন্ত তার মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ সন্তানের চোখের পানি হলো মা বাবার কবরে জান্নাত। আল্লাহ যারা এতিম সন্তান হাত বাড়াইয়া মার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ মায়ের জন্য দান করেছে, আল্লাহ এই দানের সওয়াব আর চোখের পানির সওয়াব আল্লাহ তুমি মা বাবার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন মা কত কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, মা বাবার মাথায় আল্লাহ তুমি নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ যার পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, যার পিতামাতা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে, আল্লাহ অনেকের স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে চলে গেছে, বিধবারা হাত বাড়াইছে, আল্লাহ বিধবাদের চোখের পানি কবুল করে নাও, বিধবাদের দান কবুল করে নাও, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ আমার মা বোনদের স্বামীরা যারা কামাই রোজগার করে আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও। মা বোনদের স্বামীদেরকে রোগান্ত আছে, অসুখ আছে, অসুস্থ আছে, আল্লাহ তাদের সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়া দাও। মা বোনদের কার স্বামী নামাজ পড়ে না আল্লাহ তুমি নামাজের বুঝ দান করে দাও, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ মা বোনদের স্বামীদেরকে আল্লাহ অনেকের বিদেশ আছে, আল্লাহ বিদেশে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদের আল্লাহ অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে, সন্তানদের কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপা কোরআনের মাহফিলের জন্য আমার ভাই দোয়া আল্লাহ আমার ভাই দোয়ার অনুষ্ঠান করেছে, আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের কামাই রোজগার তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ আমার ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে তাদের মিল মোহব্বত তৈরি করে দিও। আল্লাহ তার পুত্র সন্তান কন্যা সন্তানকে নেক হায়াত বাড়াইয়া দিও।
আল্লাহ তাদের ব্রেন বুদ্ধি ভালো করে দিও। একটা পুত্র সন্তান আল্লাহ তুমি ওকে দ্বীনের পথে কবুল করে নিও, ব্রেন বুদ্ধি ভালো করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদের অনেকের সন্তান হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে, ওদের কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। 30 পারা কোরআন মুখস্থ করার নসিব খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনরা দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ এইখানে এক মুয়াজ্জিনের স্ত্রী পা ভেঙে অসুস্থ হয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। মুয়াজ্জিন ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাকে আরও সম্মান বৃদ্ধি করে দাও। এই জমিনটা আল্লাহ তুমি ইসলাম দিয়া কায়েম করে দাও। আল্লাহ আমি শুনেছি সভাপতি সাহেব পিছনে ওয়াজ শুনেছে আল্লাহ, আল্লাহ আমার সভাপতি ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। এই যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ আমার সভাপতি ভাইয়ের পরিবার সহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও। আমার সভাপতি ভাইয়ের আল্লাহ তুমি সংসারে রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার সভাপতি ভাই যেন এরকম মহিলাদেরকে যেন জান্নাতের পথে ডাকতে পারে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে আল্লাহ, এমন তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহর সম্মানগুলো আরও বৃদ্ধি করে দাও। আমার পিছনে যত বাবারা হাত বাড়াইছে আমার বাবাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ, তুমি আরও সম্মান বৃদ্ধি করে দিও, পরিবারে তুমি শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার যে মিনারা আপা এসেছে আল্লাহ, যতগুলি আমার আপা এসেছে নাম জানি না আল্লাহ, আল্লাহ আমার আপা আমাকে কত ভালোবেসে আল্লাহ বসতপুর গ্রাম থেকে এসেছে আল্লাহ, মিষ্টি কিনে নিয়ে এসেছে আমার জন্য আল্লাহ। আমার আরেকটা আপা বেল আনছে আল্লাহ, আল্লাহ আমার আপাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, মনের আশাগুলো তুমি পূরণ করে দাও, মনে দুঃখ কষ্টগুলো নিবারণ করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে জানি না কে যেন হাত বাড়াচ্ছে, কারবার সন্তান হয় না, এনি সন্তানকে আল্লাহ তুমি একটা সন্তান দান করে দাও আল্লাহ। কোন সন্তান কন্যাকে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এইখানে অনেক মুরব্বী চাচিরা হাত বাড়াইছে আল্লাহ, অসুস্থ হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ অসুস্থ রোগীদেরকে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দেওয়া দাও আল্লাহ। আমার যে ভাই আমাকে দিনের দাওয়াত দিয়ে এখানে আনছে আল্লাহ, আমার ভাইকে আরও কোটি কোটি গুণে সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ, তার হাদিয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা শরীক হয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ সংসারে উত্তম মর্যাদা দান করে দাও, রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। রাবিয়া বছরের জীবনীটা আমাদের প্রত্যেক মা বোনদেরকে কবুল করে নাও। ছোট্ট ছোট্ট সোনাপনি সোনামণিরা এখানে আছে আল্লাহ, তুমি আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ফাতেমা আপা নামে মেয়েটা অসুস্থ আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। আমার ভাই এসআই আল্লাহ ফারুক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ আমার ভাই ফারুক ভাইয়ের শাশুড়ি অসুস্থ আল্লাহ, ভারতে নিয়ে গেছে আল্লাহ, দোয়া চেয়েছে আল্লাহ তুমি আমার ফারুক ভাই এসআই ভাইয়ের শাশুড়িকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে ও আল্লাহ। আজরাইলের ভয়ঙ্কর চেহারা মওতের সময় দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।